এটা চল যাওয়া আগামী 22/4/24 সোমবার দুপুর 2টো ঘটিকায় আমাদের স্কুলে জানো এরকম একবার করেছিল, শোনো, এরকম করে আমাদের বলেছে আজকে যারা এসছে শুধুমাত্র তারাই আসতে পারবে, কারণ তাদের কাছে জেরক্স থাকবে। আমাদের দিয়েছে, এবার আমরা যাইনি, বন্ধুরা পেয়েছে, বন্ধুদের থেকে নিয়ে জেরক্স বেছে নিয়ে জেরক্স করে সবাই নিয়ে নিয়েছে এটা করে। না জেরক্সই তো করে নাও, নাম টাম তো লেখা নেই। হ্যাঁ, ও একটা সব অঙ্ক কি আর হয়? ভোর হয়ে গেলে ভোটবন্দি থাকবো। এই যে জনগণ, অঙ্ক শুরু করব, যাদের যাদের মধ্যে কথা বলতে দেখবো তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। শোয়ার জায়গা হচ্ছে না মানে? ও শুভ, তুমি পিছিয়ে বসো। তুমি, হ্যাঁ তুমি মাঝখানে পড়ে গেছো না, তুমি শুভর পাশে গিয়ে বসো, আর রোহিত বাইরেই থাক, তাহলে ওখানে বসো। ওখানে বসতে হবে। কি হলো? এই চুপ ধরো, চুপ, কান মাথা ঝালা ফালা করে দিল, খুব চিল্লাই এরা। কি গো, তুমি পিছিয়ে বসো না। এই চিল্লা, তাহলে পছন্দ হওয়ার কিছু নেই, বসলে বসো, না হলে দাঁড়িয়ে থাকো। জায়গা নেই, ঝামেলা করা যাবে। এই তুমি পেজ গুলো দাও। কি হয়েছে? মাঝে মাঝে বিঘার ওঠে নাকি এতে?
এই সর্ব বাড়ির কাজ কি ছিল? নিজে করে 13.1 আর কোষে থেকে 13.1। যদি বেশি কথা হয় আমি কিন্তু ফ্যানগুলো সব বন্ধ করে রাখবো মনে রাখার জন্য। বলো জায়গা চেঞ্জ হবে না। বলো একেরটা। হ্যাঁ বলো, দুইটা করে দিলে। রোহিত কোনটা করেছিলাম? এক আর ছয়, তাহলে একটা দুই থেকে শুরু করি। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। আচ্ছা তাহলে নিয়মটা কি? আসবো সামনের এক্স এর সহগ কত? এক, তাহলে ছয় একে ছয়। আচ্ছা ছয়কে কত কত গুণফল আকারে প্রকাশ করতে পারবো? 3 গুণ 2। আচ্ছা এখানে দেখো এই মাঝখানের এক্স এর সহগ কত? এক, তাহলে এক আনতে হবে কোন পদ্ধতিতে? মাইনাস। তার মানে 3 থেকে আমি 2 বাদ দিয়ে কি আনতে পারবো? এক আনতে পারবো। তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 6 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x প্লাস 6 কমন নেবো এক্স, তাহলে হবে কত? এক্স প্লাস 3। হ্যাঁ বলো। আচ্ছা সমান সমান এখানে কমন নেবো এক্স, তাহলে হবে কত? এক্স প্লাস 3 মাইনাস 2 কমন নিলে কত হবে? এক্স প্লাস 3। তাহলে দুদিক থেকে এক্স প্লাস 3 কমন নিলে কি হবে? না না আগে এক্স প্লাস 3 কমনটা নিয়ে নিই, তাহলে হলো এক্স মাইনাস 2। আচ্ছা এই পদ্ধতিকে আমরা কি বলি? মধ্য সহগ পদ্ধতি। কারণ এখানে মাঝের যে সংখ্যাটা থাকে তার সহগকে আমরা নির্ণয় করি, এইখানে যে চিহ্ন থাকে তার ভিত্তিতে, এইখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা কোন দুটো সংখ্যার গুণফল তার ভিত্তিতে, তাই তো? আচ্ছা কেউ কিছু বললে বলো। উত্তর, উত্তরে কি আছে বলো? বই খোলো না, খোলো উত্তর খোলো, উত্তর খোলো। তিনেরটা। ঠিক আছে না ভুল আছে? দেখো ঠিক আছে। আচ্ছা এবার দেখো 3 নাম্বার কোশ্চেনে দেখো মাঝখানে প্রথমে সহগ কত? 1, তাহলে 6 একে 6। ওকে 6, 6 এর আগে কি চিহ্ন? মাইনাস। আর এখানে আছে কত? 1, তাহলে মাইনাস প্রকৃতি আমাকে 1 আনতে হবে। তাহলে 6 মানে 3 গুণ 2, তাহলে 3 মাইনাস 2 করলে আমাদের কি আসবে? 1। তাহলে 6 কে আমরা 3 গুণ 2 আকারে নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় কি লিখবো? 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, দুদিকে এক্স মাইনাস 3, তাহলে কমন নিলে হলো এক্স প্লাস 2। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে কমন কি করে নেওয়া হচ্ছে? যারা যারা বুঝতে পারছো না আমি আবারও বলছি, দেখো অঙ্কটার নিয়ম হচ্ছে যে লাস্টে যে সংখ্যাটা আছে সেটা কোন দুটো সংখ্যার গুণফল সেটা আমি দেখবো কিভাবে। যে দুটো সংখ্যার গুণফল করব সেই দুটো সংখ্যার বিয়োগ করে কি মাঝখানে সহগটা আসছে? মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা আমি কি করে বুঝলাম যে তুমি ওই প্লাসটাই বলছো? ঠিক আছে মিলে গেছে। আচ্ছা এখন পরের লাইনে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x আছে, তাহলে দু জায়গাতেই এক্স আছে না, তাহলে এক্স কমন নিয়েছি। এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে পড়ে থাকলো এক্স, 3x থেকে এক্স নিয়ে নিলে পড়ে থাকলো 3, প্লাস দুজনের মধ্যে দেখো 2 আছে না, 6 কে 2 দিয়ে ভাঙা যায় 3 হয়, তাহলে 2 কমন নিলে x পড়ে থাকলো মাইনাস 6 কে 2 দিয়ে ভাগ করলে কত? 3। তাহলে দুদিকে দেখো এখানে x গুণ x মাইনাস 3, এখানে 2 গুণ x মাইনাস 3, দুদিকেই x মাইনাস 3 গুণ আকারে আছে, তাহলে x মাইনাস 3 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটা থেকে x পড়ে থাকলো, দ্বিতীয়টা থেকে 2 পড়ে থাকলো। বলে গেল মানে এইটা আগে আছে এটা পরে আছে, তাই না? এবার ব্যাপারটা কি বলতো, একটা নিয়ম আছে জানো তো? 3 গুণ 2 সমান সমান কত হয় বলো তো? আবার 2 গুণ 3 সমান সমান 6, মানে আগে পরে গুণের ক্ষেত্রে হলে কোনো প্রবলেম নেই। ওকে 4 অঙ্কটা। গল্প করছো কেন? অঙ্ক মিলেছে তুমি করে আনছো, ওর সঙ্গে গল্প করো না। ও আমার মনে হয় না যে বললো, ঠিক আছে
হ্যাঁ বলেছে, আমার মনে হয়েছে। নাও বলো দাদা, কিছু বললে? কোনো জায়গা হবে না। আরে কারোর সঙ্গে গল্প করবে না, সবাই জায়গায় বসো। কি হলো গো তোমার? তুই বারবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছ কেন? বকবা না একদম, চুপ। এই আচ্ছা প্রিয়াংশু, নিজের নিজের জায়গায় বসে, চেঞ্জ হবে না। আচ্ছা 102 কে ভাঙতে হবে, দিয়ে যোগ পদ্ধতি না বিয়োগ পদ্ধতিতে আমাকে 23 আনতে হবে, সেটা বলো। যোগ না বিয়োগ? যোগ, কারণ এখানে যোগ চিহ্ন। বলো। তাহলে 17 সঙ্গে, তার মানে 17 সঙ্গে 6 যোগ করতে হবে। হ্যাঁ অর্ঘ করে আনছো, মিলছে? বাহ। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 23 এর জায়গায় আমরা কি লিখবো? 17 যোগ 6। হ্যাঁ তুমি যদি একবারে 17 হয় প্লাস 6 হয় করতে পারবো, হবে। এই শোনো, দেখো এই দু জায়গাতেই ওয়াই আছে না, তাহলে ওয়াই কমন নিলাম, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই নিলে ওয়াই, 17 ওয়াই থেকে ওয়াই নিলে 17 প্লাস 6 ওয়াই আর 102, দুজনের থেকে আমি 6 কমন নিয়েছি, তাহলে 6 ওয়াই থেকে 6 কমন নিলে ওয়াই প্লাস 102 থেকে 6 কমন নিলে কত? 17। দুদিকে দেখো ওয়াই প্লাস 17 ওয়াই প্লাস 17, তাহলে সেটা আমরা কমন নিয়ে নেবো ওয়াই প্লাস 17। তাহলে প্রথমে পড়ে থাকলো ওয়াই, পরে পড়ে থাকলো 6, তাই না? অ্যান্সার কি এটা আছে সর্ব? বাহ। ভি এর অঙ্কটা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 132, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 132। আচ্ছা তাহলে এখন মাঝখানে সহগ কত? 1 আছে, তাহলে 132 থেকে আমাকে 1 আনতে হবে, 12 আর 11 নাকি? 132 কে 2 দিয়ে করলে 6 6, আচ্ছা 2 দিয়ে করলে 3 3, 2 দিয়ে করলে না 3 দিয়ে করলে 11, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 গুণ 11 করলে আমাদের 132 আছে। এখানে কি চিহ্ন আছে? মাইনাস, তার মানে 12 থেকে 11 বাদ দেবো, 1 আছে, এ এর সহগ হচ্ছে 1, তাহলে আমরা কি লিখবো? এ স্কোয়ার প্লাস 12 মাইনাস 11 ইন্টু এ মাইনাস 132। আচ্ছা তোমার মিলছে অমৃতা? খুব ভালো। তাহলে এ স্কোয়ার প্লাস 12 এ মাইনাস 11 এ মাইনাস 132, দুদিকে এ আছে, তাহলে এ কমন নিলে এ প্লাস 12 মাইনাস 11 কমন নিলে এ প্লাস 12, দুদিকে এ প্লাস 12 আছে, তাহলে এ প্লাস 12 কমন নিলে প্রথম থেকে এ, পরেরটা মাইনাস 11। আচ্ছা কমন নেওয়ার ব্যাপারটা একবার বলে দিই, দেখো এখানে এ স্কোয়ার প্লাস 12 এ আছে, তাহলে এ কমন নিলাম, এ স্কোয়ার থেকে এ গেলে এ প্লাস 12 এ থেকে এ গেলে 12। আচ্ছা 12টা আবার সুন্দরভাবে জোড়া লেগে গেছে তো। পরেরটা মাইনাস, দেখো দুদিকেই মাইনাস আছে, আমি মাইনাস কমন নিয়েছি, আবার 11 কমন নিয়েছি, 11 এ থেকে 11 কমন নিলে এ পড়ে থাকবে, মাইনাস থেকে মাইনাস নিলে প্লাস পড়ে থাকবে, 132 থেকে 11 নিলে 12 পড়ে থাকবে। এখন দুদিকেই এ প্লাস 12 এ প্লাস 12 পড়ে থাকলো, তাহলে থাকলো কত? এ মাইনাস 11। তাহলে নিজে করি 13.1 আমাদের শেষ হলো। আচ্ছা বলো তো নিজে করি 13.1 সবকটা অঙ্ক কে কে করে এনেছো? হাত তোলো। দুটো, তিনটে। 13.2 এর সবকটা অঙ্ক কে কে করে এনেছো? 13.1 সবকটা অঙ্ক মানে যেগুলো করালাম বোর্ডে, কে কে করে এনেছো আর কি? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। অর্ঘ করে আনোনি? ও আচ্ছা, মানে একটা দুটো বাদে আর কি, চেষ্টা তো করেছো। তুমি করে এনেছো? ও এমনি হাই তুলছিলে, বাহ। তুমি একটাও করোনি? যা, আচ্ছা কোচে দিয়ে দিতে করে এনেছো, বাহ। বুঝে বললাম কোন সাইডে?
তা নন্দিতে কিছু বুঝতে পারছো? খুব ভালো। হ্যাঁ হুম। বলো। যাবা? হ্যাঁ যাও। হ্যাঁ ও হ্যাঁ বলো। ঢং যত। এই বলছি যে তুমি কি করছো ওসব? হ্যাঁ আমি ওটা বলছি, সুজয় আজকে আসেনি না? দরকার নেই। পেজ নাম্বার 127, পেজ নাম্বার 127 দুয়ের কোনটা কোনটা হয়েছিল? এক আর পিটিবে, তাই 2 থেকে শুরু করি। এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। আচ্ছা এই অঙ্কটা অন্যান্য অঙ্কতে দেখতে একটু সাইজে বড় হলেও অঙ্কটা সহজ। দেখো আমাদের কাছে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা থেকে আমরা বার করব এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাই না? আমাদের মধ্যসহগ পদ্ধতির সূত্র অনুসারে আমাদের অঙ্কে এটা দেওয়া থাকবে, আমরা এটা বার করব, তাই না? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারের এই যে এক্স এর জায়গায় কত লেখা আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x। বুঝতে পেরেছো? এক্স মানে এখানে যে এক্স লেখা আছে এই এক্স মানে এই অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x। হয়ে গেছে। এই অঙ্কটা দেখো এ বি প্লাস এক্স, এই এক্স মানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x। আবার দেখো এখানে এ প্লাস বি মানে কত এই অঙ্কে? 5। এ বি মানে কত এই অঙ্কে? 36। আচ্ছা 36 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে 36 মানে কত গুণ কত? 9 গুণ 4 হতে পারে, 6 গুণ 6 হতে পারে। আচ্ছা আসবো আসবো। তাহলে এখন আমাকে এই দুটো সংখ্যার ক্ষেত্রে দেখতে হবে যে কার ক্ষেত্রে বিয়োগ পদ্ধতিতে আমি 5 পাচ্ছি। 9 থেকে 4 বাদ দিলে 5 হয়, 6 থেকে 6 বাদ দিলে 0 হয়। তাহলে আমরা 6 থেকে 6 নিতে পারবো না, 9 থেকে আমরা 4 নেব। তাহলে লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস 2x আর হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36, তাই না? হ্যাঁ ধন্যবাদ দেখে দেওয়ার জন্য। আচ্ছা এইবার হচ্ছে ব্র্যাকেট তুলবো। তাহলে হবে x মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। এখন দেখতে পাচ্ছি যে প্রথম দুটো সংখ্যার ক্ষেত্রে এইখানে x মাইনাস 2x আর হোল স্কোয়ার আছে, এখানে 9 ইন্টু এক্স মাইনাস 2x আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x দু জায়গাতেই আছে। এখানে ভুল লিখলাম, এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার মাইনাস 2x দু জায়গাতেই আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x আমরা কমন নিয়ে নিলাম। তাহলে থাকলো কত? প্রথমে এখানে স্কোয়ার ছিল তাহলে একটা থেকে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2x ব্র্যাকেট বন্ধ প্লাস এখানে 9 এর সঙ্গে এই ব্র্যাকেটটা গুণ ছিল কিন্তু এই ব্র্যাকেটটা তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কে? 9। এখান থেকে মাইনাস এখানে 4 আছে আর এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, কিন্তু এখানে শুধু 36 আছে, তাহলে কমন কে যাবে? মাইনাস 4 যাবে। ঠিক, মাইনাস 4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x থাকলো মাইনাস, দেখো এখানে মাইনাস আছে না, আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে হবে কত? প্লাস। তাহলে 36 থেকে 4 কমন নিলে কত হবে? 4 নং 36, তাহলে 9 হবে। ওকে 9 সমান সমান। আচ্ছা দুদিকে একটা জিনিস খেয়াল করে দেখো। আচ্ছা তোমাদের দেখবে এই লাইনটা খাতায় এক লাইনে ধরে যাচ্ছে, আমার ধরে নি বলে আমি আলাদা লিখেছি। দেখবে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাই আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 আছে না? তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দু জায়গাতে কি করব? কমন নিয়ে নেবো। তাহলে হবে কত? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 কমন নিলাম। তাহলে প্রথমে থাকলো কত? এক্স স্কোয়ার মাইনাস 2x আর এখানে থাকলো কত? মাইনাস
4। এখন পরের লাইনে ব্র্যাকেট তুলে দেবো, তাহলে হবে কত, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 আর এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। আচ্ছা, আশা করি আর কিছু নেই অঙ্কে, এটুকুনি আছে না? ঠিক আছে। কেন নন্দিনী চোখে ঝাপসা দেখছো? তুমি অন্য পড়োনি? মুখ চোখ ঢেকে রাখো, ঘামাচি বেরোচ্ছে কপালে। তোমারও বেরিয়েছে না? আমাকে আগের দিন স্টেশনে ভিক্ষা চাইতে হলো, ভিক্ষা দিলাম, মুখের দিকে তাকিয়ে বললো কপালে গামাচি হয়েছে। কি ভিক্ষাও নিল, অপমানে করে চলে গেল। সবারই হবে, গরমকালে কার হয় না? তোমার হয়নি? বাহ, হয় না? আমি কিছু বলতে চাইনি। রিলসের ওখানে যে ফিল্টার থাকে, যে ঘামাচি আর কি, মুখের উপরে বড় বড় পাহাড় থাকলে বোঝা যাবে না। দাগে নিজের সূত্র, এটা লাগবে না, ওটা লাগবে না। আচ্ছা মোহন, ওখান থেকে বোর্ড দেখা যাচ্ছে? বাহ, মোহন মোহন। এই আহেলি আর প্রিয়াংশু আর নন্দিনী আর প্রিয়াঙ্কা আর কর্ণ, পরের অঙ্কটা করছি দেখো, আর এই অঙ্কটা ঢুকে গেল, কথা বলবো না। ভয় লাগবে, একটু ভয় লাগা ভালো তো। তোমাদের একবার ওয়ার্নিং দিয়ে দিলাম, এর পরের বার দাঁড় করাবো। হ্যাঁ, ওটা খুব ছোট না, ওই জন্য একটু বড়। তো আবার বকে দিয়েছি 4-5 জন। এই 2 এর 3-এরটা করেছিলাম, সেম অঙ্ক। আচ্ছা এই শোনো, 2 এর 2-এরটা করিয়ে দিলাম, তোমরা 2 এর 2-এরটার অনুকরণে 2 এর 3-এরটা বাড়িতে করার চেষ্টা করবো। করে আনছো? করেছো? তাহলে তো আমি করিয়ে দিই। পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এবার ঠিক আছে। বাহ, 16 ইন্টু কার গো? কেন গো? তেষট্টির আগে প্লাস হবে? শিওর তো? নতুন প্লাসে আনতে হবে না? ওই বইটায় প্লাস কটা আছে? দেখে দেখে দেখি। হ্যাঁ হ্যাঁ, প্লাস কর। হ্যাঁ হবে হবে, হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ, শর্টকাটে করো, পরেছি আবার মান বসাতে হবে। হ্যাঁ আইলি বলো। এই 3 নাম্বার যে অঙ্কটা আছে, 3 নাম্বার অঙ্কটা দেখো, লাস্টের দিকে যে 63 কথাটা লেখা আছে না, 63 আগে যে মাইনাস আছে সেটা প্লাস করে নাও। মিলবে না? মিলবে, তুমি মানে ওখানে মাইনাস করেছো ঠিক আছে, পরে প্লাস করে নিচে ভেতরে দাও। মাইনাস দিয়ে দেবে না? যদি এখানে মাইনাস হয় তাহলে এই ভেতরে মাইনাস দিতে হবে। তুমি তো হচ্ছিল না, প্লাস নিয়ে করেছো। আচ্ছা তাও মিলবে না, লাস্টের দিকে গিয়ে ভুল হবে। যদি
এই ব্র্যাকেটের আগে মাইনাস থাকে, তাহলে ব্র্যাকেট তোলার পরে মাইনাসে প্লাস এখানে মাইনাস হবে না? তাহলে ভুল হবে। এই শোনো, এই যে 63 আগে কি নিতে হবে? প্লাস। আচ্ছা, আগের অঙ্কটার মতো এই অঙ্কটা পুরো সেম। দেখবে যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা হবে এক্স। দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাও এখানেই আছে, তাহলে এটাও এক্স আর এটাও কি হবে? এক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16, পুরোটা যদি এক্স হয় তাহলে এক্স প্লাস 63 হলো। তাহলে এখন এটা যেমন আছে তেমনই লিখবো, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এখানে 16 আছে না, এখানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে 63 মানে কত গুণ কত? 6 নং 63। তাহলে প্লাস পদ্ধতিতে 6 আর 9 যোগ করলে কত হচ্ছে? 15 হচ্ছে না? এই 6 আর 9 যোগ করলে 7 নং 63। হ্যাঁ 7 নং 63। আচ্ছা আসবো, শোনো এই শোনো কথা না। তাহলে এখন এখানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে 7 আর 9 যোগ করে 16 আসছে কিনা একবার দেখতে হবে। 16 আসছে, তাহলে এখানে 16 জায়গায় কি লিখবো? 9 যোগ 7 বা 7 যোগ 9 যে কোনো একটা লিখতে পারো, প্লাস 63 বলছো যখন দেবো। আরে কারোর জায়গায় চেঞ্জ করবো না, জায়গা চেঞ্জ করছে। কি হয়েছে? হ্যাঁ সবাই ভালো, কে কে ভালো জায়গায় বসে আছে হাত তোলো। না না, কে কে ভালো জায়গায় বসে নেই হাত তোলো। কেউ ভালো জায়গায় বসে নেই, সুতরাং সবাই ঠিক জায়গাতেই আছে। কোনো জায়গা চেঞ্জ হবে না, চুপ থাকো। সারাদিন ধরে গল্প গুজব করে তার জন্য জায়গা চেঞ্জ করেছি, ঠিক করেছি। পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9 ব্র্যাকেট বন্ধ। আচ্ছা এখানে দেখো 7 আছে, এখানে 63 আছে, তাহলে 7 কমন নেবো। এই কারোর জায়গা চেঞ্জ হয়নি, চুপ করে থাকো তো। এটা কি উত্তরে আছে? ঠিক আছে। হুম 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 বাইরে যাবা, যাও। ও আসবে তারপরে। এই এত কথা কিসের? একজন একটা কথা বলে এত কথা কিসের? হ্যাঁ কেন নিচে লাইট চলছে না? সবই ভুল। ও দাদা একটা জিনিস তো বুঝলাম না দাদা, ওখানে ওই যে দেখো 3 নাম্বার লাইন। বলো, আমি কান দিয়ে শুনছি, বলো। ওখানে 3 নাম্বার 2 নাম্বার লাইনে ওখানে লিখেছো ও না, কিন্তু এটা তো তোমার নয়, আমাকে সাথ হচ্ছে। হ্যাঁ তোমার নয়, আমার কেন সাথ হচ্ছে? ওই যে কারণ আমি আগে 9 নিয়েছি, তুমি পরে 7 পরে 9 নিয়েছো। যাও মিঠু যাও। আচ্ছা এই বারান্দার লাইট জ্বালা নেই? এই যে অক্ষয়, নিচের বারান্দার লাইট জ্বালা নেই?
শুধু সিঁড়িতে লাইট আছে, তাহলে তো উপর থেকে চালাতে হবে। দুয়ের আইভি, দুয়ের আইভির অঙ্কটা বলেছে a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। আচ্ছা, আমাদের কোশ্চেন গুলোকে বারবার থাকবে যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই ফরম্যাটে থাকবে। তার মানে কি প্রথম সংখ্যাটা সবসময় কিসে থাকবে? স্কোয়ারে। তাহলে প্রথম সংখ্যাটা a টু দি পাওয়ার 4 আছে, তাহলে a টু দি পাওয়ার 4 কত স্কোয়ার করলে পাওয়া যাবে? a স্কোয়ার, তাহলে ভেতরে থাকবে a স্কোয়ার প্লাস 4 ইন্টু a স্কোয়ার মাইনাস 5। তাহলে আমাদের সূত্র অনুসারে x মানে আমাদের এখানে a স্কোয়ার, এই x মানে এই a স্কোয়ার। তাহলে 5 থেকে আমাকে মাইনাস পদ্ধতিতে কি আনতে হবে? 4। তাহলে 5 যেহেতু মৌলিক সংখ্যা, 5 একে 5, তাই না? তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4 আসছে, তাহলে কি লিখবো? a স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4 এর জায়গায় কি লিখবো? 5 মাইনাস 1 a স্কোয়ার মাইনাস 5। তাহলে a স্কোয়ার তার স্কোয়ার প্লাস 5 a স্কোয়ার মাইনাস 5। দেখো এখানে a স্কোয়ার তার স্কোয়ার আর এখানে a স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার আমরা কমন নিয়ে নেবো। তাহলে থাকলো কত? a স্কোয়ার মাইনাস না প্লাস 5 মাইনাস 1 কমন নিলে a স্কোয়ার প্লাস 5। দুদিকে a স্কোয়ার প্লাস 5 আছে, তাহলে a স্কোয়ার প্লাস 5 কমন চলে এলো, থাকলো কত? a স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, আমার মনে হচ্ছে এরপর আর একটু লাইন হবে, হবে না? এবার কেন বলে দেখো a স্কোয়ার প্লাস 5, ইয়েস। দেখো এখানে a স্কোয়ার তো আছে, তাহলে a কে তার হোল স্কোয়ার করে দিলাম। আবার 1 কে তার হোল স্কোয়ারে প্রকাশ করা যাবে কি যাবে না? যাবে। তাহলে নন্দিতা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি ছিল? যে কোনো সূত্র মুখস্থ রাখো আর না রাখো, এই সূত্রটা রাখতেই হবে। হ্যাঁ বলো, তুমি বলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি ছিল? কর্ণ বলবে। a মাইনাস b, তাহলে a প্লাস b, a মানে এই a প্লাস b মানে 1। চলে আসো, যাও। হ্যাঁ দাও, দেখতে হবে তো। বাবা গো, বাবা গো। আচ্ছা, আমি যদি এখানটা স্কয়ার কাট করে না লিখি তাহলে কি হবে? তাহলে স্টেপ জাম্প হবে, স্টেপ জাম্প। বাহ, কার অঙ্ক? যাও। মানে কি হয়েছে অঙ্কটা তো বোঝাই যাচ্ছে না, এক লাইন থেকে দ্বিতীয় লাইন কি করেছো কোনো আগামাথা নেই। কি হয়েছে তোমার? সামনে এগিয়ে বসো, কি আর করে যাবে। কে কার পিঠে মারলো গো? তুমি দেওয়ালে মারলে? থাক, 5 অঙ্কটা। হ্যাঁ এইটুকুনি তো, আবার কি। যা পড়ে গেল। আচ্ছা, 2 এর ভি বলো, কিছু বলতে চাও? বাহ, x স্কোয়ার y স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখবা আমাদের সূত্রের প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা x স্কোয়ার থাকবে, তাহলে এখানে কি হবে? xy তার হোল স্কোয়ার প্লাস, তাহলে আমাদের x মানে তাহলে কত হলো? সূত্রের x মানে xy, তাহলে এখানে xy আছে। এখন আমাকে বিয়োগ পদ্ধতিতে কি আনতে হবে? 23। তাহলে 420 কে ভেঙে দেখি। 2 দিয়ে ভাঙলে 2 1 0, 2 দিয়ে ভাঙলে 2 0 5, সরি 1 0 5, 5 দিয়ে ভাঙলে 2 1, 3 দিয়ে ভাঙলে 3 7,
তাহলে কত হবে? 5 7 35 ইন্টু 9 ও 12 35 মাইনাস কে যাবে? যাও যাও যাও। তাহলে 35 থেকে 12 বাদ দিলে কি 23 হবে? হবে। তাহলে এখানে আমরা লিখবো কি 35 মাইনাস 12। মাইনাস কেন করলাম? এখানে মাইনাস আছে বলে। মাইনাস 420। তাহলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। তাহলে দেখো দুদিকেই এক্স ওয়াই আছে না, এখানে এক্স ওয়াই কমন নিলে এক্স ওয়াই পড়ে থাকবে প্লাস 35 পড়ে থাকবে, মাইনাস 12 কমন নিলে এক্স ওয়াই পড়ে থাকবে মাইনাস প্লাস 35 পড়ে থাকবে, তাই না? কারণ মাইনাসে মাইনাস কমন নিয়ে নিলাম, তাই না? তাহলে এখন আমাদের ব্র্যাকেটের মধ্যে কত থাকলো প্রিয়াংশু? চলে আসো যাও। এক্স ওয়াই প্লাস 35, তাহলে থাকলো কত? এক্স ওয়াই মাইনাস 12। হয়ে গেছে? হয়নি? ও আস্তে আস্তে টোকো। ভিআই করতে হবে না, হোল স্কোয়ার ওই এক্স ওয়াই ওটা না, না করলেও চলবে, তুমি যদি বুঝতে পারো না করলেও চলবে। করে আনছো একটাও? করোনি কেন একটাও? এখন কি বুঝতে পারছো? শিওর তো? আসো 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 আসো, এই আসো। বুঝতে পারছো তো? না পারলে চুরির সময় দাঁড়াবা, বুঝে যাবা কিন্তু। এই অর্ঘ, এগুলো পেরেছো? যেগুলো করছি এটা করনি? এরপরে করেছো একটাও? বাহ, খুব ভালো। আর প্রিয়াংশু কতদূর করে আনছো? হ্যাঁ, কে গো? ধরো আমি এখানে বললাম কুকুর, তাহলে এখন যে কুকুর হবে তার গায়ে কত লাগবে? যদি কারোর নাম না হয় তার গায়ে লাগবে না। কারণ নাম কুকুর হবে না, নাম হতেই পারে বলে কিছু নেই, আমার নামই হবে। আর শুনে নাও, এই যে তোমার মতো বয়সে এই বন্ধুগুলো এরকমই হয়, ঠিক আছে? তুমি বোঝালে কি? আমি তো বুঝছি না। কি হয়েছে? মিঠু গেল কোথায়? তুমি এখানে কি হচ্ছে? যাও লেগে যাও, ওখানে গেছিলে কি করতে? কি গল্প জুড়ে দিচ্ছে, এখানে কেন এসেছিলে? ও ডাকলো অ্যাঞ্জেল না অ্যাঙ্গেল? অ্যাঞ্জেল মানে বোধহয় পড়ি। যায় না। এই অর্পিতা শোনো, আর পেছনে কর্ণ, এই যে কর্ণ 6 অঙ্কটা কি লেখা আছে গো? ভিআই। হ্যাঁ পড়ো, কোশ্চেন পড়ো। ইয়েস, এক্স টু দি পাওয়ার 4। হ্যাঁ বলো। এই আস্তে আস্তে আস্তে, কি হলো? কি হয়েছে?
এই চুপ থাকো, চুপ চুপ থাকবে বাইরে। যদি অঙ্ক করতে ভালো না লাগে চলে যাও, তো চলে যাও, বসে কোনো লাভ নেই, যাও। বেকার বেকার মাথা নষ্ট করে, বুঝতে তো কিছু পারে না, ধরলে বলবে হ্যাঁ কি এটা, বসে বসে গল্প করবে। এরকম অক্ষর দেখে এখনো গল্প করছে, বিন্দু মাত্র লজ্জা হলে কিছু নেই। আরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা পারবা? হ্যাঁ হ্যাঁ বলে কিছু না, এই যে আবার বকছে। বকছো কেন তুমি? 3 দিন পরে পড়তে এসে আবার বকছো কেন? তো তো আছে 2 দিন পরে, প্রত্যেক এই সন্ধ্যাবেলা মঙ্গলবার করে পড়তে আসে, আর বাদ বাকি 2 দিন আসে না। কিসের? ও রাস্তায় যেতে হবে। নন্দিনী চুপ করো। x⁴ - 7x² প্লাস 12। আর করবো না। তুমি মাথা নিচু করো। এই অঙ্ক করবো না, চ্যাপ্টার শেষ করে দিই, বাইরে থেকে করে নিও। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে কথা বলা হবে, যে কথা বলবে শুধু দেখাবা। ভাই আমি ঘাড় ঘোরার পরে চুপ হয়ে যাচ্ছে, এটা ঠিক দেখাচ্ছে না। আসো, ধরে পিটাতে হবে। আওয়াজ হোক। ভিআইয়ের টার্ম x² তার স্কোয়ার - 7x² প্লাস 12। আচ্ছা এখানে প্লাস আছে, তাহলে 12 মানে কত গুণ নেবো? 4 গুণ 3, 4 + 3 নেবো। তাহলে x² তার স্কোয়ার - 4 + 3 × x প্লাস 12। তাহলে x² তার স্কোয়ার - 4x² - 3x² প্লাস 12। দুদিকে x² আছে, কমন নিলাম, তাহলে x² - 4 - 3 কমন নিলে x² - 4। হ্যাঁ বলো বলো। ঠিক আছে, হ্যাঁ x² - 4 এর এখানে স্টেপ হবে। তাহলে x² - 2 তার হোল স্কোয়ার, x² - 3 সমান x + 2 × x - 2 আর x² - 3। এটা x² - 4, তাহলে 4 কে স্কোয়ারে ঢোকানো যাবে তো, মাঝখানে মাইনাস, তাহলে a² - b²। ইয়েস, হ্যাঁ সঙ্গীতা নিচে ওটা আসি। কমন এটা কোন জায়গায় আইলি বলো? দেখো x² এর সঙ্গে x² - 4, 3 এর সঙ্গে x² - 4 আছে, তো দুদিকে x² - 4 গুণ আকারে আছে, তাই ওই জন্য x² - 4 আমরা আগে নিয়ে নিয়েছি। তাহলে প্রথমে কি পড়ে থাকলো? x² বসিয়েছি, -3 বসিয়ে দিয়েছি। এই যে কমন। সঙ্গীতা বলো। নিচের 3 লাইন, এই লাইনটা বুঝতে পেরেছো? কমন নিয়েছি। এখন দেখো x² - 4, তাহলে x² কে স্কোয়ারে ঢোকানো যায়, মাইনাস তো মাইনাস, 4 কে স্কোয়ারে ঢোকানো যায়, তাহলে a² - b² হচ্ছে। সূত্র কি? তাহলে a + b, a - b, আর লাস্টে যেটা সেটা বসে গেছে। 2 এর v ডবল i, a² + ab - 12b², a² + ab - 12b²। আচ্ছা মাঝখানে তাহলে কত আছে? ab। কোন পদ্ধতিতে আমি ab এর সহগ মানে 1 আনবো? 12 মানে 3 গুণ 4, আচ্ছা 4 গুণ 3 করি, 4 গুণ 3, তাহলে 4 থেকে 3 বাদ দিয়ে আমরা কত আনবো? 1 আনবো। তাহলে এখানে আগে একটা লাইন এইভাবে লিখবো, আমাদের x মানে সূত্রে যেটা ছিল x² - a + b × x, তাহলে x² এর x মানে এই অঙ্কে কত?
এ, তাহলে প্লাস বি এ করে নেবো, মাইনাস 12b স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এখানে বি এর সহগ কত 1, 1 মানে কত করব 4 মাইনাস 3 ইন্টু বি এ মাইনাস বলো 1 আর 2 12b স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 4ab, আচ্ছা বি এ মাইনাস 3 বি এ, বি এ হবে না কেন? আসলে কি বলতো আমাদের এক্স মানে সূত্র এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এখানে এক্স এর সবার শেষে থাকে না, ওই জন্য এই যে এক্স যেটা চলরাশি সেটাকে আমরা পেছনে রাখবো। এই অঙ্কটার ক্ষেত্রে চলরাশি হচ্ছে এ, বি হচ্ছে আমাদের ধ্রুবক, ওই জন্য বি গুলোকে আমরা আগে দিয়েছি, এগুলো এক। ভালো করে যদি আগে আগে তারপরে বি দিলে না কোনো ভুল হবে না। সমান সমান এ কমন নিলে হচ্ছে কত এ প্লাস 4b, এখানে মাইনাস 3b কমন নিলে হচ্ছে এ পড়ে থাকলো, মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাস হবে, 12 থেকে 3 কমন নিয়েছি তাহলে 4 হবে, বি স্কোয়ার থেকে বি কমন নিয়েছি তাহলে বি হবে। তাহলে দুদিকেই দেখো এ প্লাস 4b এ প্লাস 4b ব্র্যাকেটের মধ্যে আছে, সেটা কমন নিয়ে নেবো এ প্লাস 4b, তাহলে থাকলো এ মাইনাস 3b। অ্যান্সার কত? এটাই। অমৃতার মিলেছে? তাহলে তুমি করে আনি এগুলো আর এখানে বি এর ওটা নাম বলা হবে, ওটা তো বি আগে বি তারপরে লিখেছি আমরা বি এর বলো, ওটা সূত্র, এই সূত্র দিয়েই তো এই অঙ্কগুলো হয়। কোন লাইন নাম তুমি বলো দেখো তো ঠিক আছে ওই পরে ওখানে ওইটা তো -12 প্লাস 20 পাবে, 12 20 পাবে, হুম বুঝলে তো? তাহলে প্লাস এবি সূত্র আছে প্লাস এবি, হুম এখানে a মানে হচ্ছে 12 b মানে 20 পাবে। হুম। এখানে এ মানে হচ্ছে যেটা আমরা ভেঙে পেয়েছি, এখানে এ মানে হচ্ছে এখানে ওরকম হবে না, এ মানে 4b, এই দেখো এ হচ্ছে চলরাশি, সহগ কত 4b, সহগ কত 3b, তাই 3 4 12, বি আর বি তে বি স্কোয়ার, ইয়েস এ মানে 4b বি মানে 3b, এই তো x প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এ মানে 4b বি মানে 3b। বি ডবল আই হলো তো, তাহলে আই এক্স এরটা হবে। হ্যাঁ ওগুলো বড় না, এটা ছোট করে করা আছে। কি হলো কি কি হ্যাঁ 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 কি হয়েছে, এত হাসি কিসের? হ্যাঁ কিসের হাসি এত? অত হাজার কিছু হয়নি। কোনটা গো? ওইটা বললে হবে না, কোন অঙ্কে? 4b আইএক্স এরটা, এই যে কর্ণ, অত কথা বলা যাবে না। 2 এর আইএক্স a টু দি পাওয়ার 6 প্লাস 3a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6 প্লাস 3a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। আচ্ছা এই কোশ্চেনটাই সবার প্রথমে a টু দি পাওয়ার 6 আছে, আমরা জানি কি প্রথম পদকে সবসময় স্কোয়ারের মধ্যে রাখতে হবে, তাহলে কার স্কোয়ার করব? a কিউব তার হোল স্কোয়ার প্লাস, তাহলে বুঝে নিলাম কি আমাদের চলরাশি কত a কিউব, তাহলে a কিউবকে সবসময় আমরা পিছনে রাখবো, মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। বলো না, আচ্ছা তোমাদের এইটা নিয়ে খুব সমস্যা হচ্ছে না, এই লাইনটা তাহলে বাদ দিয়ে দাও, লিখতে হবে না। তাহলে আমাদের মোদ্দা কথা হচ্ছে বার করতে হবে কত, 3 বার করতে হবে। কোন পদ্ধতিতে বার করতে হবে? -40 এর, না না একই প্রসেস, কোনো প্রবলেম নেই। তাহলে 40 মানে আমরা কি লিখতে পারি, 5 8 টা 40
8 থেকে 5 বাদ দিলে 3 হয়, হয়তো? তাহলে আমরা কি লিখবো? a টু দি পাওয়ার 6 প্লাস 8 মাইনাস 5 a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6 সমান সমান ব্র্যাকেট তুলে দেবো 8 a কিউব b কিউব মাইনাস 5 a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। আচ্ছা দুদিকে দেখো দেখো, এখানে a কিউব আছে, এখানে a টু দি পাওয়ার 6 আছে, তার মানে a টু দি পাওয়ার 6 এর মধ্যে তো a কিউব আছে, তাহলে আমরা a কিউব কমন নিয়ে নেব। তাহলে a টু দি পাওয়ার 6 থেকে a কিউব কমন নিলে হবে s কিউব, এর কিউব হবে অনেকে। আচ্ছা আমি স্কোয়ার করে দিচ্ছিলাম এখন, ব্যাপারটা হচ্ছে কারণ ঘাতের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে ঘাতের যোগ হয়, তাহলে a কিউবই হবে প্লাস 8 b কিউব মাইনাস দেখো 5 a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6, তাহলে 40 আর 5 এর মধ্যে 5 কমন যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে a কিউব তো এখানে নেই, তাহলে b কিউব কমন যাবে, তাহলে 5 চলে এলো, b কিউব চলে এলো, তাহলে থাকলো a কিউব মাইনাস চলে এসেছে, তাহলে প্লাস হয়ে যাবে 5 আর 40 b কিউব। দেখো ব্র্যাকেটের মধ্যে a কিউব প্লাস 8 b কিউব আছে, এখানেও ব্র্যাকেটের মধ্যে a কিউব প্লাস 8 b কিউব আছে, দুটো একই জিনিস, তাহলে আমরা কমন নিয়ে নেব, তাহলে a কিউব প্লাস 8 b কিউব, আর এখানে থাকলো a কিউব মাইনাস 5 b কিউব, বলে গেল b কিউব মানে b এর মাথায় 3, তাহলে 5 b কিউব আছে না, এই এই পদ আর এই পদ থেকে 5 b কিউব কমন নিলাম, তাহলে প্রথম পদ থেকে 5 নিয়ে নিয়েছি, b কিউব নিয়ে নিয়েছি, তাহলে a কিউব পড়ে থাকলো, পরেরটাই মাইনাস কমন নিয়েছি, তাহলে প্লাস পড়ে থাকলো, 40 কে থেকে 5 বাদ দিলে কত হয় 8, 5 আর 40, b টু দি পাওয়ার 6 থেকে b কিউব নিলে কত পড়ে থাকবে b কিউব, তাই তো b কিউব। নন্দিতার টোকা হয়ে গেছে, টুকে নাও। আচ্ছা 9 অঙ্কটা বলছিলে বড় হবে, কই ঠিকই তো আছে, আরেক ধাপ হবে বলতে এটা এটা ঠিক বলেছে, কিউবের সূত্র করা যাবে না, ঠিক। উত্তর দেখার পরে করেছো না একবারে করতে পেরেছিলে? বুঝতে পেরেছিলে হবে, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক, একবার হয়ে যাওয়ার পর লাস্ট লাইনে একবার মিলিয়ে নেওয়া উচিত। আচ্ছা তাহলে a কিউব মানে a কে আমরা কিউব করব প্লাস 8 b কিউব আছে, তাহলে 8 b কিউব মানে কতর কিউব আমরা লিখতে পারি? 8 হচ্ছে 2 এর কিউব করলে পাওয়া যায়, আর b এর কিউব করলে b পাওয়া যাবে, b কিউব পাওয়া যাবে, তাহলে a কিউব প্লাস b কিউব, এখানে আবার সূত্র হবে a কিউব মাইনাস 5 b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি আহেলি, বলে ভালো। a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র কি? অর্পিতা a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b, তারপরে হ্যাঁ ওটাই, তারপরে ব্র্যাকেটের মধ্যে আর ব্র্যাকেটের মধ্যে মনে পড়ছে না, স্কোয়ার, এখানে প্লাস থাকলে ব্র্যাকেটে থাকবে মাইনাস, তারপরে 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 হ্যাঁ বলো a কিউব ও তো বলেই দিল, তুমি এটা আচ্ছা শুভদীপ বলবে। হ্যাঁ ঠিক 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে হয়ে গেছে, এখানে সূত্রের a মানে কত a প্লাস বি মানে কত 2b, ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে a প্লাস বি আমাদের হয়ে গেল। এবার হচ্ছে a স্কোয়ার, তাহলে আমাদের a মানে তো এই আছে, তাহলে a স্কোয়ার মাইনাস এ বি, a মানে a, আর আমাদের সূত্রের b মানে কত 2b, a ডট 2b প্লাস 2b তার হোল স্কোয়ার, a ডট 2b, পরের লাইন লিখবো সেটা, তাহলে বাচ্চারা বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ মানে বুড়োটা বুঝতে পারবে না,
তাহলে a প্লাস টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এ আর টু বি গুণ করলে টু এ বি হবে, প্লাস টু বি তার হোল স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার হবে, আর থাকলো হচ্ছে এ কিউব মাইনাস ফাইভ বি কিউব। তাহলে এটাই কি আমাদের উত্তরে আছে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা ও না, এটা স্কোয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা যদি ফোর থাকতো তাহলে হতো। এবার বাড়ি কাজটা দি না, আর করবো না। এবার হচ্ছে 7টা বাজতে 5। ও আচ্ছা, বুঝছো, দয়ালু দেখা দেখি আমাকে বললো কি তোমার কপালে ঘামাচি। বাবু একবার লেভেল করতে। ইনসালের কি আছে? আমি বললাম তাহলে আমাকে টাকা দাও, পাউডার কিনে আনি। এক টাকা যা উঠেছে তাই, তাও তো পারে। হ্যাঁ ওই যথেষ্ট। রোহিত বকছো কেন? তাহলে এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনে নাও, বিষয়টা হচ্ছে যে তিনজনই তো মহান ব্যক্তি, তোমরা ও যখন বকছে তোমরা শুনছো, তোমরা যখন গল্প করছো ওরা শুনছে, কি লাভ হলো? আচ্ছা 2 এর x থেকে এক্স ভি ট্রিপল আই পর্যন্ত করে আনবা। আচ্ছা সব অঙ্ক করেন তো সর্ব? বাহ, তাহলে তোমাদের কাজ কমে গেল। তুমি হচ্ছে কোষে দিকে 13.2 শুরু করে দিও বাড়িতে, ঠিক আছে? পরের দিন এটা শেষ করবো। নিচে যাও, আর যাও যেও। এক্স এর অঙ্কটা না হওয়ার কারণ আছে, এক্স এর অঙ্কটা ওইভাবে হবে, শোনো, এক্স এর অঙ্কটা চেষ্টা করবে এই পদ্ধতিতে করতে। করে আনছো খাতায়? এই পদ্ধতি করা আছে কিন্তু মানে যেটা ঠিক আছে, আমি কিছু বলিনি। বাড়িতে একবার ফোন করে বলতে হবে, এরকম করে বলতে হবে। সুধীর বাবুকে সুধীর বাবু বলছেন, হ্যাঁ সুধীর একদম বাজে জানোয়া ছিল, বলে কিছু বললেন? বলে না না কিছু বলিনি তো। তারপর বলতে আপনার ছেলে শুধু এরকমই করে, ভোট করে বলবে হ্যালো মনে মনে দেখো কিছু দাদা হিসাব দিচ্ছে দাদা, এরপরে আমি তোমার জায়গা ও দাদা, ও দাদা করছে না, ভালো লাগছে।
ওই জায়গাটা ও দাদা ওর পিঠে আসলে ও দাদা ও দাদা ও দাদা ওর পিঠে আসলে আছে ও দাদা ওর পিঠে আসলে আমি যাবো ওর পিঠে আসলে আমি যাবো ও দাদা আমি যাবো চলে গেলাম ও দাদা এই তাড়াতাড়ি আসবে হ্যাঁ আজকে কার বই নেবে ও দাদা দেখো ও দাদা আইলে আসলাম যাবো কিন্তু তুমি ছেলেবেলে কিছু পাঠিয়ে দিচ্ছ সঙ্গীতা আইনি অমৃতা নলিনী নমিতা হ্যালো 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 মাইক চেক সঙ্গীতা বই দাও চলে গেলাম তো দাও চলে গেলাম মৌসুমি জায়গায় যাও ঠিক আছে এইখানে এইটুকু নিয়ে এসো তাই ঝামেলা শুরু হয়ে গেছে ওটা এই মৌসুমি ও চার বোর্ড টাকা দাও একটু করে ঝামেলা করবা আমার বোর্ড নিয়ে আসছে কালকে আমি কোনো কথা বলবি না এর মধ্যে ঢালাঢালি করবে গান শুনেছো গান লেগের গান শুনেছো ও দাদা দাদা গায়ে ছিল আজকে দাদা
আরে কি বললে? কোলের উপরে নিয়ে যাচ্ছ কেন এসব? না না আসতে হবে না। ও শুধু শুধু করতে পারবো না, সামলাতে পারবো না। কি হয়েছে গো? এই দাও, এই ও আরে কিছু করিনি দাদা। আচ্ছা এগুলো কি বলে? টেস্টিউ। আচ্ছা পয়সা করে নি। জল জল জল। এই শোনো, যখন হবে তখন দেখতে পাবো, সবাই দেখতে পাবো। যদি বাস্ট করে তোমার মুখে লাগবে কি আর হবে? এই এই সবাই চুপ করে বসবা। আচ্ছা শোনো, এই কর্ণতায় তো জায়গায় যাও। আচ্ছা এই শোনো, এটার মধ্যে আছে হাইড্রোজেন পারঅক্সাইড। তুমি ওখানে বসবা, যখন ইচ্ছা যেখানে সেখানে বসা যাবে না। মজা পেয়েছে? হ্যাঁ। খুব সামান্য পরিমাণ আছে। শেষ। হাইড্রোজেন পারঅক্সাইড। ভালো করে দে। শোনো, ও অনেকটা করে ঢালা হয়ে গেছে, বেশি ঢেলে ফেলেছি। থাক যা, এত লাগবে না। চোখে মুখে ছিটিয়ে যাবে, তখন দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ বলো গো। ইয়েস, রিয়ালিটি সবসময় যেমন সবসময় ওই পোস্টারের থেকে বা সিনেমা থেকে আলাদা হয়, ঠিক আছে? কে সারাক্ষণকে তুই বাড়ি গিয়ে দেওয়া হবে, সেই ওই গামছা পরে বা ধুতি পরে বসে আছে। এই শুনে নাও, এই দুটো টেস্ট টিউবের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে। আচ্ছা দুটোর মধ্যে দেখো অল্প পরিমাণে জল নিলাম, জল ওটা পরিষ্কার করলাম, হয়ে গেছে। জল নেওয়ার পর ঠিক আছে, এই টেস্ট টিউবে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? যাচ্ছে না, একই আছে। তাহলে এখান থেকে বাকি টেস্ট টিউবগুলো সরিয়ে দিই। ও সরানো যাবে না, হাতেই রাখি। তাহলে আমরা কি কি করলাম একটু দেখি। শোনো, আমরা করলাম যে আমাদের কাছে ছিল হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, তার সঙ্গে আমি জল মেশালাম H2O। মেশানোর পরে এর মধ্যে কোন রকম একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, যেটা খালি চোখে পড়ছে না। আসলে রাসায়নিক বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে কি, এর মধ্যে H2O2টা ভেঙে যায়, H2O2টা ভেঙে যায় দিয়ে তৈরি করে জল H2O, তার সঙ্গে অক্সিজেন তৈরি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে অক্সিজেন তৈরি হলে চোখে দেখা যাচ্ছে না কেন? আসলে অক্সিজেন তৈরি হচ্ছে, বিক্রিয়ার গতি এত কম সেটা বোঝা যাচ্ছে না। তা আমি করি কি, এর মধ্যে তো অনেকটা আছে, এতটা আমাদের লাগবে না, একটু অল্প নিই। আচ্ছা একটা সাইডে থাক, একটা থেকে কিছুটা পরিমাণ ঢেলে নিলাম। এই দুটোর মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড আর জল দেওয়া আছে, রাসায়নিক বিক্রিয়া চলছে কিন্তু বোঝা কিছুই যাচ্ছে না। আচ্ছা এবার এর মধ্যে আমরা একটুখানি একটা পদার্থ মেশাবো। এখানে কালো কালারের চামচটা তোমার হাতে, বলছে তেল। আচ্ছা আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আমার হাতে কি আছে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আচ্ছা খেয়াল করবা, তাহলে এর মধ্যে কি আছে? হাইড্রোজেন পারঅক্সাইডের জল। কোনো পরিবর্তন লক্ষ্য হচ্ছে না। আসলে কিন্তু এর মধ্যে বিক্রিয়া হচ্ছে, এত আস্তে আস্তে হচ্ছে যেটা বোঝা যাচ্ছে না। তো এর মধ্যে সামান্য পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড দিতে দেখো, ধোঁয়া ধোঁয়া তৈরি হচ্ছে না? ধোঁয়া ধোঁয়া জল উপরে উঠছে না। এর মধ্যে যেটা ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছি এটা অক্সিজেন, পিওর অক্সিজেন। ব্যাপারটা হচ্ছে আগুন জ্বলবে না, অক্সিজেন আগুন জ্বলে না। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, তাহলে দেখো দুটো টেস্ট টিউবের মধ্যে জিনিস সেম আছে, এখানেও অক্সিজেন তৈরি হচ্ছে, এখানেও অক্সিজেন তৈরি হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এরকম ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে কেন? কারণ প্রচুর পরিমাণ অক্সিজেন একসঙ্গে
তৈরি হচ্ছে, মানে বিক্রিয়ার গতি কি হলো, বাড়লো, কিন্তু এখানে বিক্রিয়ার গতি কি আছে, কম হয়ে গেছে। তাহলে আমরা যে পদার্থটা মেশালাম সেটা কি করলো, বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দিল। কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে অক্সিজেন তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু ওই যে পদার্থ মেশালাম তার কোনো ভাগ নেই। কিছুক্ষণ পরে এখানে রাসায়নিক বিক্রিয়া থেমে যাবে এবং কি দেখবো, কালো কালারের যে পাউডারটা আমরা মিশিয়েছিলাম সেটার তলায় থিতিয়ে পড়েছে। আরে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে তো। জলটা বাষ্পের উপরে চলে যাবে, পাতার নিচে এটাকে বলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কি বলা হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আচ্ছা, এটা কাউকে এনে এই কারণে করালাম না, বেশি পরিমাণ পড়ে গেলে না খুব জোরে ছিটকে চলে আসে, চোখে মুখে এসে পড়বে, চোখ মুখ কানা হয়ে যাবে, তখন আমাকে চক্ষু দান করতে হবে। অমৃতা নিজের প্রজার চোখ খুলে নিয়ে নেবে। এই শোনো, তাহলে কি দেখতে পেলাম, জলে হাইড্রোজেন, একটু তালা চিহ্নের চাপ মেরে দাও। এই তালা, তালা ওটা না, তালা। আরেকবার চাপ মারো। লাল হয়েছে, লাল হয়েছে, ঠিক আছে বসো। এই শোনো, তাহলে আমরা এখানে যে বাইরে অন্ধকারের মধ্যে যদি, ও আচ্ছা, বাইরে একটা লাইট আছে তো, কি হয়েছে, কোথায় হাত দিয়ে, ও থ্যাংক ইউ বড় মানুষ। এবার কি করছে, এই তাহলে ঈশান আর পেছনে মোহন, মোহন কোথায়, ওখানে, আর এখানে সঙ্গীতা, ভালো করে শুনবা। আমরা প্রথমে কি করলাম, হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে জল মেশালাম, জল আর অক্সিজেন তৈরি হচ্ছিল কি হচ্ছিল না, হচ্ছিল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কেন এত ধীরে ধীরে হচ্ছিল, রাসায়নিক বিক্রিয়া কোনো পরিলক্ষিত হচ্ছিল না। কিন্তু এর মধ্যে যেই একটা পদার্থ মেশালাম যার নাম MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সে দেখলাম কি প্রচুর পরিমাণে অক্সিজেন একসঙ্গে বেরোতে শুরু করলো। আচ্ছা এবার, হ্যাঁ হ্যাঁ এখনো হচ্ছে, হবে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে কেন প্রচুর পরিমাণে অক্সিজেন একসঙ্গে বেরোতে শুরু করলো, কারণ রাসায়নিক বিক্রিয়ার গতি বেড়ে গেল। আচ্ছা একটা পাত্রে বোধহয় বিক্রিয়া শেষ হয়ে গেছে, একদম তলদেশে না হচ্ছে, এখনো হচ্ছে, তলদেশে ধোঁয়াটে ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে, তোমরা অত দূর থেকে দেখতে পাবে না। না এ কর্ণকে জায়গায় যেতে কবার বলতে হবে গো, কেন গো, সবাই পিছিয়ে যাও, পিছিয়ে বসে যাও। রোজ এক কথা বলতে হয়। সামনে দেখে ঘুরো। শুধু মারামারি, ও বাহ ভালোই তো, নিচে করো, নিচে নিচে করো। এই চুপ চুপ, গরমের মধ্যে চুপ থাকো, চুপ। আচ্ছা তাহলে একটা পদার্থ, যাও যাও চলে যাও, বাড়ি যাও, তুমি যাবো, ঠিক আছে। এই শোনো, এই যে এখানে আর বিক্রিয়া হচ্ছে না, এই টেস্ট টিউবের মধ্যে নিচের দিকে কালো কালো কিছু দেখা যাচ্ছে। আচ্ছা এটা দেখো পুরোটাই কালো হয়ে গেছে না, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এইটা যদি ফিল্টার পেপারে ছাকা যায় তাহলে যে পরিমাণ MnO2 আমরা দিয়েছিলাম সেই পরিমাণ MnO2 আবার ফেরত পেয়ে যাব। হ্যাঁ সেই অবস্থাতে না, ওটা রোদে শুকিয়ে নিলে আবার গুঁড়ো গুঁড়ো পেয়ে যাবো, কিচ্ছু নষ্ট হবে না, জ্বলবেই তো। দুজনে মিলে ক্লাসের মধ্যে মারামারি করছো, মারামারি করেছো তো, ঠিক আছে। কি বলো, হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে ওখানে রাসায়নিক,
এই যে ছেলেগুলো, ওখানে এমনই রাসায়নিক বিক্রিয়া ঘটে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন যে পদার্থ হয় সেটা আবার MnO2 থাকে, বা MnO2 কি হয়, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যে অংশগ্রহণ করছে না সে রাসায়নিক পরিবর্তন হবে না, তার সেমই থাকবে। চলে আসো। MnO হচ্ছে প্রভাবক বা হবে না। হ্যাঁ, একটুখানি লাগে এর জন্য। এই শোনো, ওটার তালায় চাপ দিয়ে দাও। তালায় চাপ দেয় কিনা, দাঁড়াও। ঠিক হয়ে গেছে, আরেকবার চাপ দাও, আরেকবার চাপ দাও, লক করো। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা পেলাম যে কিছু কিছু পদার্থ আছে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধিতে বা হ্রাসে সাহায্য করে। তাদেরকে আমরা কি বলবো? অনুঘটক। এখন প্রশ্ন হচ্ছে অনুঘটক পড়বো কেন, পড়ে লাভ কি? ধরো কোনো একদিন মাছ মাংস খেলে, আসলে মাংস কি দিয়ে তৈরি হয়, ডিম কি দিয়ে তৈরি হয়, প্রোটিন দিয়ে তৈরি হয়। প্রোটিন কি আসলে এক ধরনের পলিপেপটাইড শৃঙ্খল। আচ্ছা, এই পলিপেপটাইড শৃঙ্খলকে ভাঙার জন্য কি লাগবে? উৎসেচক লাগবে। পরেরটা হচ্ছে কি বলতো, ডিএনএ। আমাদের শরীরে ডিএনএ আছে কি নেই? আছে। কোনো কোনো শরীরে আরএনএও থাকে, মানুষের না, অন্যান্য জীবে। তাহলে প্রশ্ন হচ্ছে আরএনএ বা ডিএনএ এগুলো কি বৃহৎ বৃহৎ তন্তু? তাহলে আসবো। তাহলে বিষয় হচ্ছে যে প্রোটিনের যে কণাগুলো পেলাম তাদের ভাঙা হলো, ভেঙে কিছু পলিপেপটাইড পেলাম, সেগুলো আবার কি কে জুড়বে দিয়ে বড় ডিএনএ বানাবে? কে জুড়বে? অনুঘটক জুড়বে। ঠিক আছে। আচ্ছা, প্রাণীদের ক্ষেত্রে বা জীবেদের ক্ষেত্রে এই অনুঘটককে এক কথায় বলা হয় কি? এনজাইম। কি বলা হয়? এনজাইম। বাড়িতে তোমরা একটা রাসায়নিক বিক্রিয়া করতে পারবা, কিন্তু করতে হবে না, বাদ দাও, অনেক টাইম লাগবে। আচ্ছা, দেখবা যে আগেকার দিনে আলু দিয়ে বোতল পরিষ্কার করা হতো, আলুর খোসা। দেখো না, আসলে আলুতে না এক ধরনের এনজাইম পাওয়া যায়, তার নাম হচ্ছে ক্যাটালেজ। আলুতে ক্যাটালেজ, একটা এনজাইমের নাম কি? ক্যাটালেজ। আলুতে ক্যাটালেজ এনজাইম থাকে, যেটা জলের মধ্যে মিশিয়ে যদি বোতলের মধ্যে রাখা যায় তাহলে কিছু পরিমাণ বিক্রিয়া করে বোতলটাকে পরিষ্কার করতে পারি। ক্যাটালেজ এনজাইম। তাহলে কোশ্চেন আছে পরীক্ষায় কি, ক্যাটালেজ এনজাইম কোথায় থাকে? উত্তর বলতে হবে কি? আলুতে। আমার জানা নেই তরমুজে কি থাকে। তরমুজে এনজাইম থাকে। আচ্ছা, এরপরে শোনো, এনজাইম জীবদেহে কেমন পদার্থ, মানে কি দিয়ে এনজাইম তৈরি হয়? এনজাইম প্রোটিন দিয়েই তৈরি হয়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অনেক কিছু রাসায়নিক বিক্রিয়া দিয়েছে। এই তো পাওয়া গেছে একটা হেভি জিনিস, ওই সে এবার বাথরুমে চলে আসতে হবে, ওটাই ফেমাস। আচ্ছা, তোমাদের বলতে আগে বলেছিলাম আমাদের মূত্রে সাধারণত কি থাকে? ইউরিয়া থাকে। কি থাকে? ইউরিয়া। ইউরিন মানে মূত্র। এই শোনো, আমাদের মূত্রে থাকে ইউরিয়া। তাহলে বাথরুমে যখন অনেকগুলো মানুষ বা বাথরুমে যখন এমনি একজন সিঙ্গেল মানুষ যদি বাথরুমে যায় এবং বাথরুম করার পরে জল না দেয়, সেই বাথরুমে গন্ধ, ঝাঁঝালো গন্ধ বেরোয়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কেন এই হয়েছে কেন? এবারে যে ইউরিয়া থেকে যে গন্ধটা বেরোয় সেটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ। তাহলে প্রশ্ন হচ্ছে ইউরিয়া থেকে অ্যামোনিয়া এই রূপান্তরটা হলো কি করে? বাথরুমে কিছু বায়ুজীবী ব্যাকটেরিয়া থাকে যাদের থেকে খরিত এনজাইম। আরে এবার আমি শুধু বারোর উদাহরণটা দিচ্ছি তুমি জানতে পারো। দেখবে যে ওই অনেক সময় যারা 3-4 দিন স্নান করে না তাদের গা থেকে গন্ধ বেরোয়। তাদের হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন হয় কোথায় বলো তো? যারা মনে করো ভারী কাজ করে, যাদের প্রচুর ঘাম হয়, তাদের মনে করো দেখবা যে হয়েছে দেখবা যে যারা মানে প্রথমত কাজ বাজ করে কি করে, আমি সেই কাজ করে না। ঠিক আছে, বেরো। আমি তাহলে আমাকে দিয়ে বলি। ঠিক আছে, শোনো, শোনো, বিষয়টা হচ্ছে যে অনেক সময় হয় কি আমাদের ঘামের মধ্যে ইউরিয়া থাকে, হয়েছে মনে করে কোনো ঘামের মধ্যে কিছু পরিমাণ ইউরিয়া থাকে। এখন বিষয়টা হচ্ছে কি
ঘাম যখন এই জামাটায় বসছে অনেক আচ্ছা 3-4 দিন ধরে মনে করো কারোর জামা ভিজে, একই জামা কাজ করছে, জামা ভিজে যাচ্ছে, আমার ভিজে না অতটা। আচ্ছা ধুয়ে নি আমি, যাই হোক সেক্ষেত্রে হয় কি, বাদ দাও, এরা বকর বকর করবে বলে কি হবে। আচ্ছা এবারে পড়া দিয়ে দিই। এক্সিলেন্ট। এ অক্ষয় দাঁড়াও তো দেখি কান ধরে, ওটো 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 ওটো, তুমি ওটো, দুজনে ওটো, ওটো 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 ওটো, নিচে রাখো নিচে রাখো। এই ওটো তো, তুমি এখন বকছো কেন গো, চুপ। এই দুজনে ওটো, অক্ষয় আর কি ওটা মিঠু ওটো, বকছি না একটু আগে, ওটো ওটো ওটো, না বকবো না তো, আচ্ছা ঠিক আছে দেখছি। এই শোনো, তাহলে বিষয়টা হচ্ছে কি, বাথরুমে অ্যামোনিয়ার গন্ধ কি করে বেরোয়, ইউরিয়া মূত্রের মধ্যে থাকে, বাথরুমে থাকে কিছু বায়োজীবী ব্যাকটেরিয়া যারা ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়া তৈরি করে, সেখান থেকে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায়। ক্যাটালেজ, এখানে অনুঘটক কি হবে, ক্যাটালেজ, ক্যাটালেজ ক্যারিলেজ। আচ্ছা এবার প্রশ্ন আছে উৎসেচকের বৈশিষ্ট্যতে চলে আসতে হবে, উৎসেচক কিভাবে কাজ করে। বিষয়টা হচ্ছে কি, উৎসেচক প্রধানত প্রোটিন জাতীয় হয়, এরা বিভিন্ন কোষের জৈবনিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা আরেকটা বিষয় আছে, উৎসেচক নির্দিষ্ট তাপমাত্রাতেই ক্রিয়াশীল হয়। প্রবল গরমের মধ্যে যেখানে বাথরুমে মূত্রপথে শুকিয়ে যাচ্ছে সেখানে কাজ করে না, কারণ সেখানে ব্যাকটেরিয়াগুলো মরে যায়। হেসে নাও হেসে নাও। আমি হাসিনি তো। আচ্ছা বাড়িতে আটা মেখেছো কে কে জলের মধ্যে, মেখেছিলেন। আচ্ছা তাহলে আটার মধ্যে জল দিয়ে আটা মাখার সময় গরম হয় কি হয় না, গরম হয়, হয়। আচ্ছা চুন, চালে চালে অতটা হয়, হয় ঠিক আছে, লবণে দিলে গরম হয় না, সার্ফে হয়, সার্ফে হয়। এই আচ্ছা অনেক বলবা, অনেক বলবে, যদি চুনের মধ্যে জল দেওয়া হয় তাহলে কি দেখা যায়, হ্যাঁ ফুটতে থাকে না। আচ্ছা তাপ তৈরি হয় কি হয় না, হয়। আচ্ছা আরেকটা আমি একটা পদার্থ দেখাচ্ছি, আমার কাছে আছে, খেয়াল করতে হবে। কেমন করেছিল, ওই দেখো এই গায়েটায় পা লাগবে, ওরকম করে না। এই শোনো শোনো, এর মধ্যে জল আছে, এর মধ্যে একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যাল নুনের মতো দেখতে, হ্যাঁ বাস করবে দুরুম করে, না না কিচ্ছু গন্ধ পাবে না। আচ্ছা একটা জিনিস খেয়াল করবা, যে এই যে বিকার আছে, বিকারের গায়ে কোনো জল আছে, বিকারের গায়ে কোনো জল লেগে আছে, নেই, ঠিক আছে একটু ওয়েট করো। বলছে ঘেমে যাবে, তাহলে এর মধ্যে আমরা অনেকটা অ্যামোনিয়াম ক্লোরাইড মিশিয়ে দিলাম, কি হলো গো বলো তো, কে মেরেছে বলো, হনুমান। আচ্ছা হাতের উল্টো করে, উল্টো উল্টো উল্টো,
ঠান্ডা না? আচ্ছা একটুখানি ওয়েট করতে, আরেকটু মিশাই। কি হয়েছে গো? এই জল খেলে বা হাতের জল শুকাবে না। হ্যাঁ ঠিক বলেছিস দাদা। যারা ডান হাত দিয়ে কাজ করে তারা বুঝতে পারো। এই শোনো, এই যে বিকার আছে, বিকারের গা কি একটু ঘোলাটে ঘোলাটে লাগছে? লাগছে? আমার হাত শুকনো না ভেজা? বলছে ভেজা। শুকনো? আচ্ছা এবার একটু হাত দি। ভেজা? আচ্ছা বিষয়টা হচ্ছে এবার, আচ্ছা আইলি হাত উল্টো। ঠান্ডা না? সবাই মিলে নড়াও। ঠান্ডা না? ঠান্ডা? গরম হয়ে গেল এদের হাত লেগে লেগে। আসো দেখি, সাইডে 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 হাত দাও, সাইডে হাত দাও। ঠান্ডা না? না। হ্যাঁ ঠান্ডা না, এবার গরম হয়ে যাবে। ঠান্ডা না? ঠান্ডা না? হ্যাঁ না না, সবাই মিলে তো ফোন এসে বড় হয়েছে, ছেলের কাজে লাগবে, এতে তোমার কি? এই শোনো, আমরা এই বিক্রিয়াতে করলামটা কি? আমরা বিকারের মধ্যে কি নিলাম? এই শোনো, আমরা বিকারের মধ্যে কি নিলাম? জল। জলের মধ্যে কি মেশালাম? অ্যামোনিয়াম ক্লোরাইড। কি মেশালাম? অ্যামোনিয়াম ক্লোরাইড। কি দেখলাম? যে বিকারটা ঠান্ডা হয়ে গেল এবং বিকারের গায়ে জল বিন্দু চলে এলো। প্রিয়াংশু বলো, বিকারের গায়ে আগে তো জল ছিল না, অ্যামোনিয়াম ক্লোরাইড মেশানোর পরে জল এলো, জলবিন্দু এলো কি করে? না, জলের ভেতরে না, ভেতরে হাত দিয়ে যাবো, কেমিক্যালের ভেতরে হাত দিতে নেই। হ্যাঁ বলো না। এই হ্যাঁ, বিষয়টা হচ্ছে জল ঠান্ডা হয়ে গেল। একটা কথা বলো তো, যখন আমরা চুনের মধ্যে জল মেশাই, জল গরমে ফুটতে থাকে, এখানে জলের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড মেশাই, জল কি হয়ে গেল? ঠান্ডা। তাহলে যখন তাপ তৈরি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায়, সেটাকে কি বলবো? তাপ মোচি। কি বলবো? তাপ মোচি। মানে তাপ, রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ তৈরি হচ্ছে, তাপ মোচন হচ্ছে, তাপ ছেড়ে দিচ্ছে। কিন্তু যখন রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ কমে যাবে, তার মানে কি পরিবেশ থেকে তাপ গ্রহণ করছে, সেটাকে আমরা কি বলবো? তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ বলো। তাপ গ্রহণ করলে না, বিষয়টা যে যখন কোনো বস্তু ঠান্ডা হচ্ছে, তার ডিমান্ড কি? পরিবেশ থেকে তাপ নেবে। যখন, বুঝলে না তুমি বিষয়টা? ধরো এই বিকারটা ঠান্ডা আছে, তাহলে পরিবেশ কি করবে? গরম। পরিবেশ তো গরম, তাহলে বিকারের মধ্যে তাপ দেবে নাকি বিকার থেকে তাপ নেবে? বিকারে তাপ দেবে। হিসাব মতো বিকার তাপ গ্রহণ করছে। বুঝতে পেরেছো? এই জন্য তাপগ্রাহী বলে। আর যখন বিকার প্রচন্ড গরম হবে, তখন বিকারের, পরিবেশ থেকে বিকারের তাপ বেশি, বিকার কি করবে? পরিবেশে তাপ ছাড়বে। তো এটাকে কি বলবো? তাপ মোচন করছে। ঠিক আছে। আচ্ছা, পাথরের চুন তো সবাই দেখেছো আশা করি, দেখেছো? মার্বেল কার কার বাড়িতে বসানো আছে? মার্বেলের সংকেত কে পারবে? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এটাকে বল, আচ্ছা এটাকে বলা হয় কি? মার্বেল পাথর বা চুনা পাথর। হয়ে গেল। চুনা পাথরকে যদি আমরা 1000 ডিগ্রি সেলসিয়াসে গরম করি, তাহলে দুটো জিনিস তৈরি হয়। চুনা পাথরে যে CaCO3 আছে না, এই যে CO3টা
CO3টা ভেঙে যায়, CO3তে ভেঙে তৈরি হয় CO2, কি তৈরি হলো? CO2 আসবো, তার মানে কি সি তো চলে গেল, দুটো অক্সিজেন চলে গেল, কত অক্সিজেন পড়ে থাকলো? একটা। ওই অক্সিজেন এই ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত থাকে, দিয়ে তৈরি হবে কি CaO। কোনটা? CaO, যেটাকে আমরা কি বলবো? ক্যালসিয়াম অক্সাইড, যার বাংলা নাম হচ্ছে পাথুরে চুন। কি? পাথুরে চুন। সবার প্রথমে কি থাকে? চুনা পাথর। হ্যাঁ, ইয়েস, চুনা পাথরকে 1000 ডিগ্রি সেলসিয়াসে যদি গরম করা হয় তাহলে সামনে বসে ঝামেলা করছে। আমাদের বাচ্চাদের কার খাতা ওটা? তা তুমি টানা নেই করছো কোনো তখন থেকে? ওই তো আমাকে দিল। ও দিল। আচ্ছা হয়েছে, শোনো তাহলে এখন প্রিয়াংশু বলবা, শুনবা তো। ক্যালসিয়াম কার্বনেট, একে তাপ দিচ্ছি, তারপরে সে পাথরের চুনে পরিণত হচ্ছে, তাহলে একে তাপ দেওয়ার পরে রাসায়নিক বিক্রিয়া ঘটছেই ঘটছে না? তার মানে রাসায়নিক বিক্রিয়া হতে তাপ পরিবেশ থেকে ভেতরে আরো দিতে হয়, তাহলে এটা তাপগ্রাহী না তাপমোচী? তাপগ্রাহী। এ তাপ গ্রহণ করে রাসায়নিক বিক্রিয়া করছে, তাহলে এটা কি হবে? তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া। তাপমোচী। তাপমোচী মানে তাপ ছাড়ে। ইয়েস। না আমি আর রাসায়নিক বিক্রিয়া বলছি, ধরো কার্বন আছে মানে কাগজ আছে, কাগজকে বাতাসের অক্সিজেনের সাহায্য নিয়ে আমি আগুন ধরিয়ে দিলাম, তাহলে প্রশ্ন হচ্ছে সি মানে কার্বন, হনুমান, দিয়ে তৈরি হলো CO2। তুমি বলবো শুভদীপ, কাগজকে বাতাসের অক্সিজেনে পোড়ালে চুপ, তা কাগজ মানে তো কার্বন, এগুলো কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি, সেটা বলো। আচ্ছা তাহলে বলো, তাহলে এখানে কার্বনকে অক্সিজেনের সাহায্য নিয়ে জ্বালাচ্ছি, তাহলে আগুন ধরালে তাপ তৈরি হয় না পরিবেশ থেকে তাপ গ্রহণ করে? কোনো কিছুতে আগুন ধরালে মানে কাগজ, পাটকাঠি ইত্যাদি জাতীয় পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে, হনুমান। তাপ বর্জন করবে। বিক্রিয়া বিক্রিয়া শুরু হওয়ার পরে আগুন যখন জ্বলে, তাহলে আগুন থেকে তাপ বাইরে আসে না আমাদের শরীর থেকে তাপ ভেতরে ঢুকে যায়? বাইরে আসে, তাহলে আমরা কি বলবো? তাপ মোচী, কারণ তাপ ছাড়ছে। কেন অক্ষয়কে ধরবো কেন? আচ্ছা, সাইকেলের দোকানে ঝালাই হওয়া কে কে দেখেছে? সাইকেলে ঝালাই করতে হয় জানো? সাইকেল ধরো ভেঙে গেল, ঝালাই করতে হয়। তাহলে ঝালাইয়ের সময়, এই তো মিঠু দেখেছে, মিঠু বলো তো কোন গ্যাস মানে আগুন যেটা তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয়? ও বলবে। আচ্ছা আবার তুমি বলো। এই তুমি বলো। কার্বন ডাইঅক্সাইড আগুন ধরে? আচ্ছা ও বলেছে 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 কার্বাইড দেয়, তাহলে একটা ট্যাঙ্কির মধ্যে কার্বাইড আর জল দেয়, সেখান থেকে তৈরি হয় কোন গ্যাস? অ্যাসিটিলিন গ্যাস। কি তৈরি হয়? এই শুনে নেব, জলের মধ্যে কার্বাইড দিলে, আচ্ছা জলের মধ্যে কেউ কার্বাইড ফেলেছো? ফেলোনি? ফেলেছো? গরম হয় না ঠান্ডা হয় জল? আচ্ছা এই শোনো, জলের মধ্যে কার্বাইড দিলে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, যেটা হচ্ছে আগুন জ্বলে। এবার ঝালাইয়ের দোকানে কি করা হয়? অ্যাসিটিলিন গ্যাসের সঙ্গে অক্সিজেন মেশানো হয়, দিয়ে ধরানো হয়, ফলে কি হয়? যে শিখাটা বেরোয় নীল কালারের শিখা, তার টেম্পারেচার প্রায় 1100 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস হয়। হ্যাঁ ওটা হচ্ছে লোহা বা তামা হতে পারে বা পিতল হতে পারে, ওটা ধাঁচের কাছে সাইকেলের স্পোক দিয়েই করে, সেক্ষেত্রে ওটা গলে লেগেছে। তুমি এটা নিয়ে এসো তো ভাই। আজকে এটুকুনি থাক, বাড়ি কাজ। সে তো বলবো, তাহলে আজকে আমার হাইড্রোজেন পারক্সাইড শেষ হয়ে গেল। আমার ঘড়ির টাইম ঠিক আছে। হ্যাঁ
তাহলে জল আছে না বোতলে? জল দাও তো, জল দাও। হুম, ইয়েস। আটকা মুটকা, মুখ আটকাও, মুখ আটকাও। না, হ্যাঁ হ্যাঁ, শিক্ষক বইয়ের পেজ নাম্বার 174। টেক্সট বইয়ে যারা দাগাবা, টেক্সট বইয়ে পেজ নাম্বার হচ্ছে 99 পর্যন্ত, 174 পাতা। 174 পাতার 1 নাম্বার প্রশ্ন, অনুঘটক কাকে বলে? হ্যাঁ বলো। হ্যাঁ, এই অনুঘটক কাকে বলে এখানে উদাহরণ পড়তে হবে। তবে এখানে যে উদাহরণটা দিয়েছে না, তার তার রাসায়নিক সমীকরণটা একটু জটিল আছে। তোমরা একটা কাজ করবা, আমি বোর্ডে যেটা করলাম না, H2O2 প্লাস। আচ্ছা, এখানে তোমরা হচ্ছে উদাহরণ হিসেবে বোর্ডে বোধহয় মুছে দিয়েছি না প্রথমটা। এই তোমরা একটা কাজ করো, 1 নাম্বার কোশ্চেনে যে উদাহরণটা আছে সেটা অনেকটা বড়। তোমরা করবা কি, যে ওখানে যে সমীকরণটা আছে সেই সমীকরণটা নিচে এই সমীকরণটা লিখে নাও, এই উপরের সমীকরণটা লিখে নাও। হ্যাঁ, তোমারটা আমি লিখে দিচ্ছি। নিচে লেখো, উপরে লেখো। হ্যাঁ, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে একটা 2 অ্যাড করতে হবে এর সামনে। হ্যাঁ, এই যে শোনো, দুটো জায়গায় একটা 2 2 অ্যাড করে নাও। এখানে 2 অ্যাড করো, এখানে 2 অ্যাড করো, তাহলে একবারে সমতা বিধান হয়ে যাবে। দেয়া যাবে। কি বলতো, কিছু ছেলেপেলে আছে না যারা একদম পড়াশোনার বাইরে, তাদের জন্য কিছু করার নেই। ওটা O2 এর পরে ওটা কি, ওর অ্যারো চিহ্ন, অ্যারো, গ্যাস হয়ে উড়ে যাবে। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ বলো। ওটা পরে বলবো। এই শোনো, এবার প্রশ্ন হচ্ছে উদাহরণ কোনটা পড়বো। সমীকরণটা তো লিখে দিলাম। এখানকার উদাহরণের জন্য তোমরা 6 নাম্বার কোশ্চেনে যে যেমন লেখা আছে না, 6 নাম্বার কোশ্চেন সেকেন্ড প্যারাতে লেখা আছে যেমন H2O2 এর বিয়োজন আছে না, তা তোমরা 1 নাম্বার কোশ্চেনে যে উদাহরণের অংশ আছে, এই যে উপরে লেখা আছে না উদাহরণ লেখা আছে, এখানে অ্যারো দিয়ে উপরে লিখে নাও যে 6 নং প্রশ্নের উদাহরণ। এখানে লেখা আছে 1 নম্বর প্রশ্নে লেখা আছে না উদাহরণ দাও, ওখানে অ্যারো দিয়ে লিখে নাও যে 6 নং প্রশ্নের উদাহরণ। হ্যাঁ, লিখবা আর সমীকরণটা আমি টুকে দিলাম বোর্ডে, ঠিক আছে? তাহলে ওটা সহজ হবে। আচ্ছা এবার চলে আসবো হচ্ছে চার নাম্বার প্রশ্ন, অনুঘটকের বৈশিষ্ট্য। হ্যাঁ, তিনটে বৈশিষ্ট্য বলবো, তিনটে যে কোনো তিনটে। আচ্ছা একটা কোশ্চেন তোমাদের এখানে দেওয়া নেই, বইতে ছিল। আচ্ছা দেখবে যে আমি MnO2 ব্যবহার করলাম, দলা দলা ব্যবহার করছিলাম না, একদম পাউডার। MnO2 কালো কালারের পাউডার ছিল, তাহলে ওটা যদি দলা দলা হতো তাহলে কি রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি হতো, নাকি পাউডার থাকলে তাড়াতাড়ি হবে? কেন? কারণ পাউডারের পাউডারের মানে একদম গুঁড়ো, পাউডারের উপরিতলের ক্ষেত্রফল কি হবে বেশি,
মানে তোমরা তো ওই আলু কেটেছো, আলু, তা আলু গোল হয়, উপরে তাহলে একটা ক্ষেত্রফল আছে। এখন আলুকে মনে করো চিপসের মতো পাতলা পাতলা করে কাটলে, তাহলে বলো তো কতগুলো উপরে তাহলে ক্ষেত্রফল পাবো? অনেক বেশি। তাহলে কোনো বস্তুকে যত ছোট করব তার উপরে তাহলে ক্ষেত্রফল বেশি হবে। এই কারণে অনুঘটক সবসময় আমরা গুঁড়ো করে ব্যবহার করব। ঠিক আছে, এরপরে চলে আসবো হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ। 10 নম্বর প্রশ্ন, এনজাইম বা উৎসেচক কাকে বলে? হ্যাঁ। 11 নম্বর প্রশ্ন, উৎসেচকের প্রধান বৈশিষ্ট্য। ইয়েস। 12 নম্বর প্রশ্ন, অনুঘটক আর উৎসেচক এর পার্থক্য। রবিবারে খাওয়া দেবো। কি 11 12? আমি প্রথম থেকে রিপিট করছি, ভালো করে শুনবা, রিপিট আর করবো না। 1 বলেছি, তারপরে হচ্ছে 4 বলেছি, তারপরে 10 11 12, এরপরে পড়বা 14, আর বলবো না। দাগাওনি কেন? ঠিক হয়েছে। এরপরে 14 হয়েছে, 14 দেখাও, পেজ নাম্বার 179। হ্যাঁ। 1 নাম্বার প্রশ্ন, তাপমুচি রাসায়নিক বিক্রিয়া। তাপমুচি, তুমি মুচি শুনেছো? 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার। আচ্ছা, 6 নাম্বার প্রশ্ন পড়বা আর 1 নাম্বার পয়েন্ট পড়বা। 6 নাম্বার প্রশ্ন আর 1 নাম্বার উদাহরণ। দ্বিতীয় উদাহরণটা অনেক বড়। 6 নাম্বার প্রশ্ন, তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? হ্যাঁ। আর 1 নাম্বার উদাহরণ, ইয়েস, CaCO3 দিয়ে যেটা আছে সেটা করবা। আচ্ছা, 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নটা লাগবে না। 8 নাম্বার প্রশ্ন দেখাও, পার্থক্য দিয়েছে। হ্যাঁ। না। আচ্ছা, 11 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 11 নাম্বার প্রশ্নে যে বিষয়টা আছে, 3টে কোশ্চেনের ব্যাখ্যা করে শোনো। 11 নাম্বার কোশ্চেনের 1 নাম্বার প্রশ্ন, গাঢ় সালফিউরিক অ্যাসিড জলে মেশানো হলে এটা তাপগ্রাহী না তাপমুচি? সবসময় মনে রাখবা, যে কোনো গাঢ় অ্যাসিডকে যদি জলে মেশানো হয় প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। হ্যাঁ, তাপ ছেড়ে দেয়। মানে এমন কি, গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমি তার মধ্যে 2-4 ফোঁটা জল ফেলে দিই, অ্যাসিডের মধ্যে যদি জল ফেলি, তাহলে আস্তে 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 গলে যাবে। কিন্তু যদি জলের মধ্যে বাই চান্স আমি অ্যাসিড ফেলে দিই, এত দ্রুত ছড়িয়ে পড়বে, মাঝে মাঝে কি হয়, মানে ফুটতে থাকে জল, চোখে মুখে ছিটকাতে পারে, তাহলে কি হবে? আচ্ছা, পরেরটা মিঠু বলবে। দিয়েছি। অ্যামোনিয়াম নাইট্রেটের নাইট্রেট জলে দ্রবীভূত করা হলো। অ্যামোনিয়াম নাইট্রেট যেটা আমি ডোবালাম, জলে দিলে কি হলো? তাপগ্রাহী না তাপমুচি? তাপগ্রাহী, ঠান্ডা হয়ে গেল, পরিবেশ থেকে তাপ নিচ্ছে। ঠিক আছে। পরেরটা, ম্যাগনেসিয়াম তারকে বায়ুতে দহন। ম্যাগনেসিয়াম তার আগুন ধরিয়ে দেখেছিলাম, ম্যাগনেসিয়াম জ্বলতে থাকে। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে কথা। 12 সবাই দেখেছে, ওই দেখো দেখেছে, ফুলঝুরির মধ্যে জ্বলতে থাকে। তাহলে ওটা তাপমুচি না তাপগ্রাহী? আচ্ছা, 12 নাম্বার প্রশ্ন দেখে নাও। 12 নাম্বার প্রশ্ন, কোনটা তাপমুচি কোনটা তাপগ্রাহী একটুখানি খেয়াল রাখবা। হ্যাঁ। 13 নম্বর প্রশ্ন, কোন পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন কি করে বুঝবা? রাসায়নিক পরিবর্তন হলে বর্ণের পরিবর্তন হতে পারে, তাপমুচি বা তাপগ্রাহী হবে। ইয়েস, 13। 3টে পড়বো। 3 সবই ছোট, বড় কোনটা আছে? প্রথম 3টে পড়বা। তাহলে তোমরা হচ্ছে, দাঁড়াও, এগোটাই পড়ে, এগোটাই।
বড় প্রশ্ন আসবে না। হ্যাঁ, পেজ পেজ মোড়াতে হবে না, আজকে দেবো না, অনেক রাত হয়ে গেছে, আজকে আর না, বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, না না, সমস্যার কিছু নেই, আজকে অনেক রাত হয়ে গেছে। সঙ্গীতাকে দাও তো, ওটা সঙ্গীতাকে দিয়ে দাও। ভিটামিন ডি এর খুব অভাব না।